আমি অনেক সময় এসেছিলাম, সবার কাছ থেকে যথেষ্ট সম্মান পেয়েছি, সবাই আহ্বান করছে, রাস্তাঘাটে আমরাও খবর নিয়েছি এবং আমরা দেখতে পারছি এই তফসিলুল কোরআন মাহফিলের মাধ্যম দিয়েই আমাদের মানুষ অনেক উপকৃত হয়েছে। তৎসঙ্গে এটা পর্যবেক্ষণ করতেছি যে এই যে ডিসেম্বর মাস, যে মাসে আমাদের ছেলে বা মেয়ে বা যুবক ভাইরা যেভাবে পিকনিকের আলোড়ন ঢোলে খোলে বাজনায় আজকে চণ্ডীশীলে পাহাড়ের দিকে রওনা হতো, সেটা দিনে 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 সমাপ্ত হয়ে যেতেছে। তো আমি এটার মাধ্যমেই বা আমাদের এই অঞ্চলের মা বোন যুবক ভাই যে উপকৃত হয়েছে, তার জন্য আমি আমার অন্তরের তরফ থেকে সবাইকে, যারা রাত দিন মেহনত করে শারীরিক এবং মানসিককে বিপর্যয় করে এই মেহফিল দিনে 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 আকবারে নিয়ে যেতেছে, আমি সত্যি সত্যি তাদের দীর্ঘায়ু কামনা করি। তাদের প্রচেষ্টাকে আমি সাফল্য জানাই, তাদের প্রচেষ্টাকে আমি স্যালুট জানাই। আমার প্রিন্সিপাল সাহেব অনেক দামি কথা বলছেন, অনেক গুণীজন এখানে আছেন, আমি আশা করি তারা ভাবে তাদের মত এবং সাজেশন প্রদান করবে। প্রেসিডেন্ট সাহেব অত্যন্ত দামি কথা বলছে যে আমরা এত মেহনত করার পরেও মানুষের কেন উপস্থিতি কম। এটা হতাশ হওয়ার কথা নয়, সবাই বিশ্বাস আছে যে এনারা যা করতেছে তারা সত্য সত্য নেয়, এখানে যা কি বলবো। তাই মানুষের উপস্থিতিটা এটা ধরনীয় নয়। আপনারা কাজ চলে যান, আপনাদের উপরে বিশ্বাস এবং ভরসা এবং ভালোবাসা এই অঞ্চলের মানুষের আছে, আমি নিজে গাওয়াহি দেই এবং সাক্ষ্য দেই। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে পলিটিক্স জড়িত নাই, এর থাকি আর আমাদের দেখার আর শোনার কি আছে। অনেক জায়গায় আজকে নতুন নতুন হতেছে, সর্বোচ্চ ভাবে পলিটিক্স মানে এমন ভাবে জড়িয়ে নিছে, কেমন বের একটা পরিবেশের সৃষ্টি করছে, হাহাকারের সৃষ্টি, মানুষের কেমন বের একটা ভাব, কেমন ধরনের কথা। আমি আজকে এই ব্যাপারে বলতে চাই না, সবাই এবং পরিস্থিতি নিয়ে কথা গেলে বলবো আমি, কারণ আমিও 2-3টা মিটিংয়ে গিয়েছিলাম, আমি দেখতে পারছি স্বচক্ষে যেটা, সেটা আজকে আমি এই মেহফিলে বলবো না, কারণ এটা বলাটা যেহেতু আজকে ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, তো তাই আমি আর বিশেষ কিছু না বলি। আবার আমি আমার অন্তরের তরফ থেকে সবাই কমিটি বর্গ যারা এখানে মেহনত করেছেন, আমি আলেম সমাজে হোক এবং সেক্রেটারি প্রেসিডেন্টের নেতৃত্বে যারা এই মেহফিলে জড়িত আছেন, তারা যে অনেক কষ্ট করেছেন, আমি আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি, দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনেও যাতে তাদের নেতৃত্বে সুপরিপুষ্টিতভাবে একটা মেহফিল আবার হয়, এই মেহফিলের মাধ্যমে এই অঞ্চলের মানুষ যেন উপকৃত হয়, এই অঞ্চলের মানুষ যেন ধর্মের দিকে দীক্ষিত হয়, এই অঞ্চলের মানুষ যেন এমন কথা বলতে পারে যে আপনারা শুনেছেন যে ওই ভোলার ভিটায় তফসিলুল কোরআন মেহফিল হয়, ওই সেখানের পাশেই আমার বাড়ি, এটাই যেন আমাদের পরিচয়ের পাত্র হয়। আমরা যেন এটার মাধ্যমে যেন একটা আলোড়ন সৃষ্টি করতে পারি, ধর্মের দিকে আগ বাড়তে পারি, এতটুকুই কামনা করে সবাইকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার যেমন মামু আছেন, এই অঞ্চলের লোকাল যারা এখানে আছেন বসতি করতেছেন, তাদের বাড়িতে অনেক ধরনের মেহমান গেস্ট হাজর সারার জন্য সবাই সহযোগ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি বিশেষ কিছু বলতে চাই না, এতটুকুই বললাম, কথা দিলাম আমি এটাতে পরিপুষ্টভাবে আগামী বছরও যেন খুব ভালোভাবে জড়িত থাকতে পারি, কমিটিকে সহযোগ করতে পারি। আল্লাহ যদি আমাকে বাঁচে রাখে, আমি যেন ওদের সঙ্গে তাল মিলিয়ে, পদের সাথে পথ মিলিয়ে, এদের মেহনতে যেরকম রাত দিন একাকার করে আমিও যেন এটা করতে পারি, এতটুকু আশা রাখলাম। আল্লাহ যেন আমাকে হায়াত দারাজ করে, সবারই কাছে দোয়া খুঁজলাম এবং আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে
সমাপ্ত করলাম। ধন্যবাদ। খুদা হাফেজ।